এই কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে কারো কোনো কিছুর দাম কমে নাই। কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে প্রত্যেকটা বস্তুর দাম আমার রব বাড়াইয়া দিছে। কে বাড়াইয়া দিছে? কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে। আচ্ছা বলেন তো, আমরা ১,৫০০ ২,০০০ টাকা দামের জামা গায়ে দেই কি দেই না? ১,০০০ টাকা দামের জামা যদি হাত থেকে পড়ে জমিনের মধ্যে পড়ে যায়, কোনদিন কি কোনো মানুষকে দেখছেন ওই জামা উঠাইয়া চুমু দেয়? হ্যাঁ, কোনো মানুষ ওই জামাকে চুমু দেয় না। লক্ষ লক্ষ টাকা দিয়ে খাট বানায়, ওই খাটের ভিতরে মানুষ শয়। যদি কোনোদিন খাটের মধ্যে পা লাগে, কোনোদিন খাটরে চুমা খাইছে দেখছেননি? কোনোদিন খাবে না। অপর দিকে তাকাইয়া দেখেন, কোরআনের সঙ্গে লেখে থাকে ২০ টাকা গজের একটা কাপড়। কথা কোন ঠিকই? এই কাপড় যদি ভুলেও হাত থেকে পড়ে যায়, কাপড়টা উঠায়া একবার চুমু দেয়, আবার কপালে লাগায়, আবার বুকের সঙ্গে লাগায়, আবার চোখের সঙ্গে লাগায়, লাগাইয়া সুন্দর করে পরিষ্কার করিয়া আবার ওই কোরআনটাকে পেঁচাইয়া রাখে। কেন দাম? কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে দাম। যদি কোরআনের সঙ্গে লাগতো, তার কোনো দাম ছিল? ১২০ টাকা বা ২০০, সর্বোচ্চ ২৫০ টাকা দামের কাঠের রাহাল। এই রাহালের ভিতরে ভুলে যদি কারো পা লেগে যায়, পা লাগার কারণে আল্লাহর বান্দা বান্দিগুলা কোরআনের ওই রাহালটাকে চুমু খায় কি খায় না? কেন খায়? একমাত্র কারণ কোরআনের সঙ্গে লেগে আছে। পা লাগলে বেয়াদবি হয়ে যায়, গুনার বাগী হয়ে যায়। এই কারণেই ওই রেহালকে দরিয়া চুমু দেয়। এই জন্য যদি একটা ২০ টাকা দামের কাপড়ের এত দাম, একটা ১৫০ টাকা দামের কাঠের রেহালের যদি এত দাম হয়, আর ওই কোরআন যদি একজন মানুষ মহাব্বত করে, ওই কোরআনটাকে সিনার ভিতরে ঢুকাইতে পারলে তার দাম কম না বেশি? কেমন দাম! আল্লাহর একজন ওলি তার মাদ্রাসাতে বসে ছাত্রদেরকে পাঠদান দেয়। দেওয়ার সময় একটা শিক্ষণীয় বিষয়, একটা শিক্ষণীয় ঘটনা ওই ছাত্রদেরকে শোনাইতেছে। উস্তাদজি ডাক দিয়ে বলতেছেন, রে বাবা, খেয়াল করিয়া একটা ঘটনা শোনো। ইন্ডিয়ার একটা জায়গায় আল্লাহর একজন বৃদ্ধ বান্দা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে পরপারে। যাওয়ার পর ওই এলাকায় তখন আলেম সমাজ তেমন একটা ছিল না। খুব খেয়াল করে শুনবেন বৃদ্ধ বাবারা ও যুবক ভাই, পর্দার আড়ালের মা। আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল, যাওয়ার পর তার যুবক সন্তানটা রাস্তায় দাঁড়াইয়া গেছে, যদি কোনো একজন আলেম আসে বাবার দাফন কাফনের ব্যবস্থাটা করে নেবে। আল্লাহু আকবার। তাকাইয়া থাকতে থাকতে অল্প কিছুক্ষণ পর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন শিক্ষক রাস্তা দিয়ে আসতেছে। এই যুবক সন্তান ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আপনি একটু আমার সঙ্গে আমার বাড়িতে যাবেন, আমার বাবাকে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা শেষ করে কবরে দাফন করে দেন। এইবার যখন যুবক সন্তানের বিষয়টা ওই উস্তাদজি শুনতে পারার পরে যুবককে সঙ্গে নিয়ে তার বাড়িতে যাওয়ার পর এইবার সুন্দর করে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজা পড়াইয়া আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় দিয়ে চলে আসলো। আল্লাহর ওলি বাড়িতে আসার পরে পকেটে হাত দিয়ে দেখে জরুরি একটা কাগজ পকেটে ছিল, এখন নাই। অনেকক্ষণ চিন্তা করার পরে হঠাৎ করে স্মরণ এসে গেল, আমার কাগজটা তো ওই আল্লাহর বান্দার কবরের ভিতরে পড়ে গেছে। এইবার আল্লাহর ওলি দৌড়ায় যুবকের বাড়িতে যায়, ডাক দেয়া কয়, রে যুবক, যদি অনুমতি দাও তোমার বাবার কবরটা খনন করিয়া, আমার একটা জরুরি কাগজ ভিতরে পড়ে গেছে, ওই কাগজটাকে আমি উঠাইয়া নিব। যুবক ডাক দিয়া বলেন, হুজুর,
আমি মাসলা মাসাইল কিছু জানি না, আপনি যদি এইটাকে ভালো মনে করেন করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। এইবার আল্লাহর ওলি যায়া কবর খনন করতে শুরু করে দিল। কবর খনন করার পরে যখন একটা অংশ থেকে কবরের ভিতরের জায়গা দেখা যায়, এমন একটা জায়গা হওয়ার পরে আল্লাহর ওলি আল্লাহু আকবার বলে চিল্লানি দেয়। যুবক আল্লাহর ওলির চিল্লানি শুনিয়া ঘর থেকে দৌড়ায়া আসে, এসে ডাক দিয়া বলেন, হুজুর কি সমস্যা, আপনি চিল্লানি দিলেন কেন? এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, রে যুবক, তোমার বাবা দুনিয়ার জমিনে থাকতে এমন কি আমল করতো যে আমলের কারণে আজকে তোমার বাবার কবর থেকে দুনিয়া পর্যন্ত সুগ্রাণ ছড়াইয়া গেছে। জুরে কন্যা আল্লাহু আকবার। মুমিনেরা কারে উকবা মিশাওয়াত, মুমিনেরা কারে উকবা মিশাওয়াত, জাহেলেরা কারে দুনিয়া মিশাওয়াত। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে যুবক, তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে এমন কি আমল করতো যে আমলের কারণে কবরের ভিতরে এত সুগ্রাণ? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলেন, হুজুর আমার বাবা দুনিয়ার জমিনে সাধারণ একজন কৃষক ছিল, অন্যের বাড়িতে কাজ করত। আমার বাবা কোনো আলেম ছিল না, আমার বাবা কোনো বড় ধরনের ওলিও ছিল না। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, তোমার আম্মা জান কই? এইবার আল্লাহর ওলিকে ডাক দিয়া বলতেছেন, আম্মা জান বাড়ির ভিতরে আছে, বলেন ডাক দাও। ডাক দেওয়ার পরে ডাক দেয়, ও মা, আপনার স্বামী দুনিয়ার জমিনে এমন কোন আমল করত যেই আমল করার কারণে আপনার স্বামীর কবর থেকে এত সুন্দর সুগ্রাণ দুনিয়ার জমিনের ভিতরে ছড়াইয়া গেছে? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, হুজুর দুনিয়ার জমিনের মধ্যে আমার স্বামী বড় ধরনের কোন আমলদার ছিল না, বড় ধরনের কোন আলেমও ছিল না। আমার স্বামী একজন কৃষক ছিল, মানুষের বাড়িতে কাজ করত। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এছাড়া অন্য কোন আমল ছিল কিনা একটু খুলিয়া বলো। আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, হুজুর দুনিয়ার জমিনে আমার স্বামী যখন অন্যের বাড়ি থেকে কাজ করে বাড়িতে আসতো, সন্ধ্যার সময় গোসল করিয়া সুন্দর করে ওযু করে আমাদের ঘরে একখানা কিতাব আছে, ওই কিতাবটা বের করে আমার স্বামী একবার মুখের সঙ্গে চুমু লাগাইয়া দিত, আবার কপালের সঙ্গে লাগাইয়া দিত, আবার বুকের সঙ্গে জড়াইয়া নিত। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, মা কিতাবটা কই? আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছেন, হুজুর আপনার মাথার উপরে তাকাইয়া দেখেন, একটা তাকের উপরেই ওই কিতাবটা রাখা আছে। আল্লাহর ওলি যখন ওই তাকের উপরে হাতটা বাড়াইয়া দিল, বাড়াইয়া দেওয়ার পর কিতাবটা যখন সামনে নিয়ে আসলো, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর ওলি তাকাইয়া দেখে দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, এইটা হচ্ছে আমার আল্লাহ তাআলার নাজিলকৃত পাঠানো কিতাব কুরআন। আল্লাহর ওলি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, মা তোমার স্বামী দুনিয়ার জমিনে হয়তো বড় কোনো আলেম ছিল না, দুনিয়ার জমিনে হয়তো তোমার স্বামী বড় কোনো আমলদারি লোক ছিল না, কিন্তু আমার আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কোরআন মহাব্বত করা। আজকে আমাদের মধ্যে কোরআনের মহাব্বত আছে? হ্যাঁ, আগে ফজরের পরে রাস্তা দিয়া গেলে দেখা যাইতো বৃদ্ধ মানুষগুলা কোরআন খুলে নিয়ে বসে থাকতো, ঠিক কিনা? আগে যখন ফজরের সময় মসজিদের নামাজ শেষ করে বাড়ির দিকে আসা হইতো, জানালার ফাঁকা দিয়ে
একটা তেলাওয়াতের আওয়াজ আসতো কি, ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। কিন্তু এখন ওই আওয়াজটা নাই। আগে মা বোনেরা কোরআন খুলে নিয়ে ফজরের পরে তেলাওয়াতে বসে যাইতো, কিন্তু এখন আম্মা জানেরা আর কোরআনের তেলাওয়াত করে না। এখন আম্মা জানেরা ইস্টার জলসার তেলাওয়াত নিয়ে ব্যস্ত, কথা ঠিক নি? এখন কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এই জন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা দরকার। কেন? আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, একজন মা যেমন হবে তার সন্তানটাও তেমন হবে। একজন মা যেমন হবে তার সন্তানও কি হবে? ওই রকম হবে। আজকে যদি দেখবেন ডাক্তাররা পরামর্শ দেয় মাদেরকে, কি পরামর্শ দেয়? এ মা ভালো ভালো ফল খাও, পুষ্টিকর জিনিসগুলা খাও, সকালবেলা একটু করে হাঁটো, শরীরে বেশি ভারী কোনো জিনিস, ওজনের জিনিস কাজ কইরো না। করলে কি হবে? অপুষ্টিকর খানা খাইলে তোমার বাচ্চাটা অপুষ্টিতে ভুগবে। তুমি যদি পুষ্টিকর খানা খাও, তোমার সন্তান পেটের ভিতরে ভালো হবে, সুস্থ হবে, সবল হবে। আমি বলতে চাই, ও মা, দুনিয়ার জমিনের ভিতরে যদি পুষ্টি খাবার মায়ে খাইলে সন্তানের গায়ে লাগে, আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে সন্তান যখন মায়ের পেটে চলে আসে, মা টিভি দেখলে সন্তানের ভিতরে যায়নি? হ্যাঁ? তাহলে তো ওই সন্তান, টিভি দেখনেওয়ালা সন্তান দুনিয়ার জমিনে আসার পরে ভালো কিছু হইতে পারে না, কথা কোন ঠিক নেই? আজকে আপনি সন্তান নিয়া হিন্দি সিনেমা দেখবেন, গান শুনবেন, নাটক দেখবেন, আরে আফসোস। তো আপনার সন্তান কি দুনিয়াতে এসে আল্লাহর ওলি হইবে? হ্যাঁ ভাই, মাইক সিন করে দেখনি। তো আপনার সন্তান কি আল্লাহর ওলি হবে? আল্লাহর ওলিদের দিকে তাকাইয়া দেখেন। আল্লাহর একজন ওলির মা তার সন্তানকে পেটে নিয়া দৈনিক কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর ওলি দুনিয়াতে 18 পারা কোরআনের হাফেজ হয়ে জন্মাইছে, বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখার দরকার আছে নি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের 1581 নম্বর হাদিসের ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউ আলিমান, তোমরা আলেম হও, খেয়াল করে শুনবেন। আও মুতাআল্লিমান, আলেম হইতে না পারলে আলেমের বাবা হয়ে যাও, আলেমের তলবে আলেমের ছাত্র হয়ে যাও, নিজে তলবে আলেম হয়ে যাও। আও মুস্তামিআন, যদি তলবে আলেম হইতে না পারো তাহলে অন্তত পক্ষে আলেমদের পরামর্শ নিয়ে চলো। আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো। কয়টা জিনিস? কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার আলেম হও। 2 নাম্বার আলেম হইতে না পারলে তলবে আলেম হও, আলেমের ছাত্র হয়ে যাও। 3 নাম্বারে তাও না পারলে আলেমের পরামর্শ নিয়ে চলো। 4 নাম্বার, যদি আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হইতে না পারো, আলেমের পরামর্শ নিয়ে না চলতে পারো, অন্তত পক্ষে দূর থেকে আলেমদেরকে মোহাব্বত করো। অতাকুনিল খামিসা ফাতাহলিক, 5 নম্বরে যদি তুমি যাও ধ্বংস হয়ে যাবা। 5 নম্বরে গেলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আজকে বলেন তো, আমাদের কয়জন সন্তান আলেম বানাইছি? মানুষ হিসাব করে কি, যদি দুনিয়ার ভিতরে আমার সন্তানকে হুজুর বানাই খাবো কি? হ্যাঁ, এরকম একটা মনোভাব মানুষের ভিতরে এক সময় ছিল। আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন আসতেছে, আসার কারণও আছে। আছে কি নাই? অবশ্যই আছে। কারণ একজন সন্তানকে দুনিয়ার জমিনে যখন ইঞ্জিনিয়ার বানানো হয়, একজন সন্তানকে যখন দুনিয়ার ভিতরে ডাক্তার, ব্যারিস্টার বানানো হয়, ওই সন্তানটা যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়,
আচ্ছা বলেন তো, বৃদ্ধদের জন্য একটা জায়গা আসেনি? জায়গাটার নাম কি? বৃদ্ধাশ্রম। কি? বৃদ্ধাশ্রম। ওইখানে কাদের বাসস্থান জানেন? বৃদ্ধ মা বাবাদের। আবার ওইখানে কাদের মা বাবা? যদি যায় জিজ্ঞাসা করেন, ও ভাই ও বোন, তুমি এইখানে কেন? তোমার সন্তানরা কি করে? আম্মা জান ডাক দিয়া বলবেন, বাবা, দুনিয়ার জমিনে আমার সন্তান একজন ইঞ্জিনিয়ার, আমার সন্তান একজন ডাক্তার, আমার সন্তান একজন ব্যারিস্টার, আমার সন্তান একজন উকিল মুক্তার। তুমি এইখানে থাকার কারণ কি? তখন ডাক দিয়া বলে, দুনিয়ার জমিনে আমার সন্তান বড় শিক্ষিত, আমি মূর্খ মা, আমি মূর্খ বাবা যদি ওই সন্তানের বাড়িতে থাকি, যখন আমার সন্তানের বন্ধুরা বাড়িতে চলে আসে, আমাদের সামনে আসলে আমার সন্তান বড় লজ্জা পায়, এই জন্য আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে। কিন্তু সম্পূর্ণ বৃদ্ধাশ্রম খুঁজ নিয়া দেখেন, একজন কোরআনের হাফেজ আলেমের মা বাবা খুঁজে পাবেন না, নেই। কেউ বলতে পারবে না যে একজন আলেমের মা, একজন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে। কেন? আলেমটা জানে যে আমার একজন মা, আমার বাবা আমার জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। একজন আলেম মাকে বাবাকে কখনো কষ্ট দিতে পারে না, কারণ আলেমটা জানে আমি যদি আমার মায়ের দিকে একবার নেক নজরে তাকাই। কয়বার? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এক নজর যদি আমার মায়ের দিকে নেক নজরে আমি তাকাই, আল্লাহ তাআলা আমার আমল নামায় একটা উমরা এবং একটা হজের সওয়াব দান করে দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর, যদি কোনো আল্লাহর বান্দা দুইবার তাকায় তাহলে তার কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আয়েশা, আল্লাহর কোন বান্দা যদি মা বাবার দিকে একবার না দুইবার যদি তাকায়, তাহলে তার আমল নামায় 2টা উমরা 2টা হজের সওয়াব দান করবে আল্লাহ তাআলা। আম্মা জান আবার ডাক দিয়া বলেন, ও হুজুর, যদি কেউ 3বার তাকায় তাহলে তার কি হালত হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যদি কেউ 3বার 4বার 5বারও তাকায়, দিনের মধ্যে যেই কয়বার নেক নজরে তাকাবে, ওই কয়বার ওই আমল নামায়, তার আমল নামায় একটি করে হজ, একটি করে উমরার সওয়াব হয়ে যাবে। এইটা একজন আলেম জানে। একজন আলেম জানে যে বেটা উমরা করতে গেলে 1.5 লক্ষ টাকা খরচ, হজ করতে গেলে 6.5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ। এই সময় যে বান্দা বুঝবে, যে আলেমটা বুঝে, ও কোনো সময় এই হজ ফালাইয়া দেবে ইয়া বৃদ্ধাশ্রমে? হজ তো তার বাড়িতে। আজকে দুনিয়ার ভিতরে যত কুসংস্কার দেখেন, তার একটাই কারণ হচ্ছে কোরআনের জ্ঞান ভিতরে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আমাদের উপরে নাজিল করেছেন, এইটার হেফাজতের মালিক কে? চিল্লায় কথা বলেন, হেফাজতের মালিক কে? কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, হেফাজত করবেন আল্লাহ তাআলা নিজেই। দুনিয়ার জমিনে কত মানুষ কোরআনকে উল্টা পাল্টা করার চেষ্টা করছে, পারছে? ভারতে, এই ভারতের জমিনে তারা চাইছিল যে কোরআনের ভিতরে পুরাতন কিছু আয়াত ডিলিট করে দিয়ে নতুন কোন আয়াত ঢুকানো যায়নি। পারছে তারা? কিয়ামত পর্যন্তও পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি রব নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতের দায়িত্ব কার? এ দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করেও এই কোরআনকে মিটায়া দিতে পারবে না। কোরআনের একটা আয়াত না, একটা হরফ না, একটা জবর না, একটা জের না, বরং একটা নক্তা পর্যন্ত ওই কোরআন থেকে মিশানো সম্ভব না। কোরআনের আপনি পৃষ্ঠা, কাগজের পৃষ্ঠায় উল্টাপাল্টা করতে পারেন,
কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন যেই বান্দাদের সিনার ভিতরে ঢুকাইয়া দিছে, এইখান থেকে বের করা সম্ভব? এই কোরআন ওইখান থেকে বের করা সম্ভব না, ওইখানে উল্টাপাল্টা করা সম্ভব না। আপনি একজন কোরআনের হাফেজের সামনে যদি একটা জবর উল্টাপাল্টা পড়েন, সে ধরতে পারে। কথা বলেন ঠিক নেই? একটা জবর উল্টাপাল্টা পড়লেও সে ধরতে পারে। আল্লাহ তাআলা কেন হেফাজতের দায়িত্ব নিলেন? একমাত্র কারণ কি? এই কোরআন হচ্ছে সমস্ত পৃথিবীর সমাধান। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত সমাধানের মূল কি? কোরআন। এই কোরআনের সংবিধান যদি দুনিয়ার জমিনে, বাংলার জমিনে পালন হইতো, দুনিয়ার মধ্যে এত চুরি বাটপারি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন যদি সংসদের ভিতরে থাকতো, রডের জায়গায় বাস যাইতো না। কথাগণ, এই কোরআনের আইন যদি দুনিয়ার জমিনে, আমাদের বাংলার জমিনে থাকতো, কোন আল্লাহর বান্দা চুরের ভয়ে থাকতো না। সৌদি আরবের দিকে তাকাইয়া দেখেন, যখন নামাজের সময় হয়ে যায়, স্বর্ণ অলংকারের দোকান পর্যন্ত খোলা রেখে নামাজে চলে যায়। আর আমার সোনার বাংলার দিকে তাকাইলে নামাজের সময় জুতার দোকান খুলেও যাওয়া যায় না। জুতার দোকান খুলে যাওয়ার সুযোগ নাই। কেন? কোরআনের আইন নাই। যেইটা বলতেছিলাম যে কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছেন। এই কোরআন যার সিনার ভিতরে ঢুকেছে, তাকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ। কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, তার ভিতরেও তাকেও হেফাজত করার দায়িত্ব আপনার আমার আল্লাহর। মালদ্বীপ শহরের নাম শুনছেন? মালদ্বীপ একটা দ্বীপ, যার চতুর্পাশে হচ্ছে সাগর, এর মাঝখানে একটা দ্বীপ ভেসে উঠছে, এটার নাম হচ্ছে মালদ্বীপ। তো এই মালদ্বীপ শহরে মক্কা থেকে আসার সময় একটি বাণিজ্যিক জাহাজ, একটি বাণিজ্যিক জাহাজ হঠাৎ করে সাগরের ভিতরে ডুবে গেছে। ডুবার কারণে ওই জাহাজের ভিতরে যত মানুষ ছিল, সমস্ত মানুষগুলা মারা গেল। কিন্তু আল্লাহর এক বান্দা, যুবক সন্তান, কোরআনের হাফেজ, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই যুবককে ওই সমুদ্রের পানি থেকে বাঁচাইয়া মালদ্বীপের ভিতরে পাঠাইয়া দিল। দেওয়ার পরে আল্লাহর এক বান্দার সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে যুবক, তুমি কোত্থেকে আসছো? তোমার বাড়ি কি? যুবক ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দেয়, আমার বাড়ি হচ্ছে সৌদি আরবে। কোথায়? আমার বাড়ি সৌদি আরব। এই মালদ্বীপের মানুষ সৌদির ভাষা বুঝে না, সৌদির মানুষ মালদ্বীপের ভাষা বুঝে না। এইবার যখন ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিল যে আমি বিপদে পড়ে এই দ্বীপের মধ্যে আসলাম, এই বিপদের কারণে আমার এইখানে আসা, আমার সমস্ত সফর সঙ্গীরা মারা গেছে। আল্লাহর বান্দা যুবক সন্তানকে নিয়া
ওই মালদ্বীপ শহরের ভিতরে একজন মহিলার কাছে গেল, যাওয়ার পরে বলতেছেন, মা এই সন্তানকে আপনার কাছে রেখে দেন, এ বড় বিপদে আছে, এর সফর সঙ্গী সকলেই মারা গেছে, ও একাই দুনিয়ার জমিনে বেঁচে আছে। এখন ইশার আজান এই যুবক সন্তানকে যখন ওই মহিলার কাছে নিয়ে যাওয়া হয়, তখন মহিলা বলতেছে, দেখো আমারই তো খাওয়ার মতো কোনো মানুষ নাই, আমাকে যে খাওয়াবে এমন কোনো মানুষ নাই, আমার ঘরে আমি এবং আমার একটা যুবতী মেয়ে। যুবক সন্তানটা বলতেছেন, আম্মা জান আমাকে আপনার খাওয়ানোর দায়িত্ব নিতে হবে না, আমি আপনাদেরকে খাওয়াবো। বলেন না সুবহান। ওই মহিলা জঙ্গলের ভিতরে কাঠ কেটে তার সংসার চালায়। এমন অবস্থায় ওই যুবক সন্তানটাও জঙ্গলের মধ্যে কাঠ কেটে শুরু করে দিল। কিছুদিন যাওয়ার পরে বাড়িতে এসে দেখে মাও কান্না করে, সন্তানও কান্না করে। শর্টকাটে বলে দেই, সময় খুব কম। এইবার যুবক ডাক দিয়ে বলতেছেন, মা কান্না করেন কেন? এইবার আম্মা জান ডাক দিয়া বলেন, ও সন্তান, আমাদের মালদ্বীপ শহরের ভিতরে একটা নিয়ম আছে, ওই যে দ্বীপের কিনারায় তাকাইয়া দেখো একটা মন্দির, ওই মন্দিরের ভিতরে প্রতি বছরে এক মায়ের এক কন্যা সন্তানকে বলি দেওয়ার জন্য রেখে দেওয়া হয়। ওই মন্দিরের ভিতরে একজন দানব প্রতি বছরে চলে আসে, আর মেয়েটাকে সাজাইয়া গুজাইয়া ওইখানে রাখা হয়। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে মেরে ফেলে। সকালবেলা দেশের প্রশাসনের লোকেরা যায় লাশটা নিয়ে আসে। আজকে আমার সন্তান এই কন্যার সিরিয়াল পড়ে গেছে। এইবার যুবক ডাক দিয়া বলেন, মা কান্নার কোনো কারণ নাই, আপনি আমাকে নববধূ সাজাইয়া দেন, আমি ওই মন্দিরের ভিতরে যাইতে চাই, দেখতে চাই ওই দানবের কত পাওয়ার, ওই দানবের কত শক্তি। আম্মা জান ডাক দিয়া বলে, এটা হইতে পারে না, তুমি একজন যুবক মানুষ, ওই যুবক ওই দানবের তো একজন কন্যা সন্তান দরকার হয়। যুবক বলতেছেন, মা আপনি চিন্তা করবেন না, যুবক আমার সঙ্গে পারবে না। কারণ হচ্ছে আমি এতদিন আমার পরিচয়টা গোপন রেখেছিলাম। আমি একজন কোরআনের হাফেজ, আমার বাড়ি হচ্ছে মক্কায়, আমি আমার আত্মগোপন করে এখানে ছিলাম। আপনি আমাকে মেয়ে সাজাইয়া দেন, কোনো সমস্যা হবে না। এইবার ওই যুবককে যখন একটা নববধূ সাজাইয়া মন্দিরের ভিতরে রাত্রির বেলায় রাখা হয়, যুবক সন্তানটা ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে রবের দরবারে হাত তুলে ডাক দেয়, আল্লাহ হেফাজতের মালিক আপনি, আপনি তো বলেছেন কুরআন নাজিল করেছেন, আপনি হেফাজত করবেন আপনি। আয় আল্লাহ, আমি তো একজন কোরআনের হাফেজ, আমাকে দায়িত্ব, আমাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনার। এইভাবে যখন 2টা চোখের পানি ছেড়ে দেয়, রাত্রি গভীর হয়ে যায়, যুবক সন্তান ওই সাগরের দিকে তাকাইয়া দেখে এত বড় এক দানব তার দিকে যখন দৌড়াইয়া আসতে শুরু করলো। যুবক সন্তান নামাজের যাই নামাজে বসে পবিত্র কুরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়। ওই দানব যত দ্রুত তার দিকে আসতে চায়, কুরআনের পাওয়ারের কারণে ওই দানব তার জায়গাতেই থেমে থেমে যায়। এইভাবে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, রাত্রের 3টা পর্যন্ত এইরকম চলতে থাকলো। দানব সামনের দিকে আসতে যায়, যুবকের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুধু পিছন দিকেই চলে যায়। বলেন না আল্লাহু আকবার। এমন সময় রাত্রি 3টার সময় ওই দানব ওইখানেই ধ্বংস হয়ে গেল। পরের দিন সকালবেলা নিয়ম অনুযায়ী সরকারি লোকেরা যখন মন্দিরের দরওয়াজা খুলে তাকাইয়া দেখে একটা যুবক সন্তান বসে আছে। এইবার ওই প্রশাসনের লোকগুলা ভয়ে দৌড়ায় আসছে, না জানি দানব নিজেই বসে আছে।
একটু পরে যায় আবার যখন কাছে গেছে, তাকাইয়া দেখে একজন যুবক বসে আছে। এবার জিজ্ঞাসা করে, ভাই তুমি কে? বলতেছেন, রাত্রির বেলায় যে নববধূ সাজাইয়া মন্দিরের ভিতরে রাখলেন, আমি হচ্ছি একজন যুবক, আমি নববধূ না। বলতেছে, তুমি এইখানে কারণ কি? তাহলে দানব কোথায়? যুবক বলতেছে, আপনাদের দানব পানিতেই ধ্বংস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, বলো কি? তাহলে তুমি এইখানে কেন? যুবক বলতেছে, এত কথা বলতে পারবো না, বাদশার কাছে আমাকে নিয়ে যান। যখন বাদশার কাছে নিয়ে যাওয়া হয়, বাদশা প্রশ্ন করে, যুবক কারণ কি? যুবক সম্পূর্ণ ঘটনা খুলে বলল। বাদশার বিশ্বাস হয় না। বাদশা ডাক দিয়া বলতেছেন, যুবক তোমার কথাতে আমার এই মালদ্বীপের সকলেই ইসলাম গ্রহণ করবে যদি তুমি প্রমাণ করতে পারো দানব ধ্বংস হয়ে গেছে তোমার কোরআনের কারণে। এখন প্রমাণ করতে গেলে আরেকটা বছরের প্রয়োজন আছে কি নাই? এখন ওই যুবক সন্তান আরেক বছর ওই মালদ্বীপ শহরে থাকেন। থাকার পরে যখন আবার এক বছর পরে ওই দিনটা চলে আসলো, যুবক সন্তানকে আবার নববধূ সাজাইয়া ওই মন্দিরের ভিতরে ঢুকায় দেওয়া হয়। পরের দিন সকালবেলা আবার ওই যুবক যায়, দেখে যুবক বসে আছে, দানব বলতে কিচ্ছু নাই। এইবার বাদশা বলতেছেন, যুবক তোমার কোরআনের উপর আমার ঈমান চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমি সহ আমার সৈন্য যারা আমার প্রজারা আছে, আমার রাজ্যের সকলেই তোমার ইসলাম গ্রহণ করে নিলাম। কেন নিয়েছে? একমাত্র কোরআনের কারণে। এই জন্য বলতে চাই, এই যে আজকে আপনারা কষ্ট করে আসছেন কেন? কোরআনের আলোচনা শোনার কারণে। আপনার মনে কি চাই না আপনার একজন সন্তান কোরআনের আলেম হোক, হাফেজ হোক, তার কথাও মানুষ শুনুক? পর্দার আড়ালের মা আপনারা যারা আছেন, মনে কি চায় না আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়া? চাই কি চায় না? যদি চায়, আমরা সকলেই যাদের সন্তান আছে ছোট ছোট, মাদ্রাসায় ভর্তি করে দেব তো ইনশাআল্লাহ। যাদের ছেলে পেলে নাই, বড় হয়ে গেছে, নাতি আছে, তাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এশার জামাতের সময় হয়ে গেছে, সময় কোত্থেকে শেষ নিজেও জানি না।